বুঝে রাখেন, কসম করে বলতেছি এর মধ্যে কোন সন্দেহ নাই। যতবার নামাজ নষ্ট করবা, প্রত্যেকটা নামাজ নষ্ট করার কারণে যে পানিশমেন্ট আর শাস্তি তোমার হবে, ও শাস্তি প্রত্যেকটা খাতার মধ্যে লেখা হচ্ছে। একটাও তুমি বাদ দিতে পারবা না, একটা হাত শাস্তি থেকেও তুমি বাঁচতে পারবা না। এ দুনিয়ার মুসলমানের জন্য হাত জোড় করে বলি, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, ফজরের নামাজ পড়ার কোনো বিকল্প নাই। রাতের আরামের ঘুমকে হারাম করে ও প্রচন্ড শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে উঁচু করতে তোমার যে কষ্ট হবে, এই কষ্টের থেকে জাহান্নামের আগুনের কষ্ট 1000 গুণ বেশি হবে। এই জন্য আল্লাহ পাক বলেছে, দুনিয়ার সামান্য কষ্ট তুমি যদি সহ্য করতে পারো, ও বান্দা জাহান্নামের আগুন থেকে চিরদিনের মতো মুক্তি পেয়ে যাবা। বুঝে আসছে আমার কথা? আল্লাহর কোনো লাভ নাই। 5 ওয়াক্ত তো নামাজ দিয়ে আপনাদেরকে একটু বোঝায়, লম্বা আলোচনা তো হবে না, সংক্ষিপ্ত আলোচনা। 5 ওয়াক্ত নামাজ দিয়ে বোঝায়। দোস্ত মনে করেন আপনি একজনের কাছে টাকা পাবেন 500 টাকা, আপনি এই টাকাটা চাওয়ার জন্য তার কাছে মোবাইল করলেন, ভাই টাকা দিবেন না, টাকা দেন। তো আপনি কি বলবেন যে টাকাটা আপনি 3 কিস্তিতে ভেঙে দেন? কি বলবেন? কথা বলে না, কথা বলেন না কেন? আপনি একবার আমার টাকা দেবেন, কোনো ভাঙা আমি বুঝি না, আমি 5 বার দিলে হবে না। বলে কেন একবারে দেবো? বলে তুমি জোরে করে মরে যাও, তোমার টাকা দেবে কে? আগে টাকাটা দাও, তারপরে মরো। প্রতিদিন কত রাকাত নামাজ পড়স? 17 রাকাত। আল্লাহ যদি আল্লাহর প্রয়োজন হইতো নামাজে, আল্লাহ যদি আল্লাহর লাভের জন্য 17 রাকাত ফরজ নামাজ দিতেন, তো আল্লাহ বলে দিত যে তোমাদের মতো দুষ্টু তো আমি ভালো করে জানি, তোমরা কি পরিমাণে দুষ্টু হবা, ঘুম থেকে উঠে আগে আমার 17 রাকাত দিয়ে তাই করাতে বেরোবা। বলতেন না? কারণ আপনার সারাদিন 24 ঘন্টার মধ্যে 17 রাকাত আল্লাহ লাগবে। আল্লাহ যদি দরকার তো আল্লাহ পাক বলতেন, ঘুম থেকে উঠবা, খেতে যাওয়ার আগে, ঢাকায় রওনা দেওয়ার আগে সফরে যে 2 রাকাত কর্ম হবে না, আমার 17 রাকাত দিয়ে তারপরে তুমি যাবা। আল্লাহ তা বলেন না। 17 রাকাত নামাজে এমন করে ভাগ করে দিয়েছে আল্লাহ, ভাগ দেখলেই বোঝা যাচ্ছে যে ভাগ করছে আমার সুবিধার জন্য। তার সুবিধার জন্য জোরে বলেন, আরো জোরে বলেন। এর সর্বোচ্চ নামাজের সংখ্যা কত? জোরে বলেন। সর্বোচ্চ রাকাত সংখ্যা কত? সর্বনিম্ন রাকাত সংখ্যা কত? শুরু হয় কত দিয়ে? আরো জোরে বলেন। কেন 4 দিয়ে শুরু হলো না কেন? আল্লাহ দেখছে যে যদি ধরাশোটে 4 গিয়ার দেওয়া যায় না, প্রথমে 1 গিয়ার দেয়। 4 গিয়ার দিয়ে যদি গাড়ি চালান, কত বলে না, জায়গায় দাঁড়ায় থাকবে গাড়ি। আগে 1 দাও, 1 দিয়ে একটু চালু করে নাও, কিছু তো সে আর 1 দাও, এরপরে একসাথে 2 দাও, 4 চালাও, এবার কোনো সমস্যা নেই। আল্লাহ বলে, বান্দা তুমি ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠছো, মেরি নামাজ। এই কিতাবের মধ্যে হিকমত দাম, একজন আল্লাহর ওলি, ও দুনিয়ার মুসলমান, এটা গভীর চিন্তার কথা। আমরা তো ইসলাম নিয়ে চিন্তা করি না, এজন্য শয়তান আমাদেরকে সহজে ধোঁকা দিয়ে বেদিন বানাইতেছে, কাফের বানায় ফেলাছে, বেনামাজির কাতায় আমার নামটা ঢুকায় দিয়েছে। ও যুবক বন্ধুরা, আমার দিকে লক্ষ্য করো। আমি তো তোমাদের মতো যুবক, যখনই মসজিদের রুমের মধ্যে একা একা বসে থাকি, এই কিতাবগুলি সামনে খুলে চিন্তা করি, হাই রে, এগুলি তো বয়ানের মধ্যে বলা দরকার, তা বলে উম্মতের চোখটা ভুলে যেত। ওই কিতাবের মধ্যে লিখছে, ফজরের নামাজ যখন তুমি পড়তেছ, তুমি যে ঘুম থেকে উঠছো, শরীরের মধ্যে এনার্জি নাই, চোখটা এখনো পর্যন্ত খুলতে পারো না, কেমন যেন পড়ে যায় অবস্থা। ফজরের নামাজে মসজিদে যাইতে কুত্তো একটা শুয়েছিল, তার গাড়ের পরে পা চাপায় দিয়েছে। কুত্তো কয়, তোমার মতো বেঈমান তো দেখা যায় না, আমার গায়ে পা দিলে কেন? কয়, আমার ঘুম আসতেছে। এ বান্দা, তোর কষ্ট হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সর্বনিম্ন সংখ্যা যেটা 2 রাকাত দিয়ে শুরু করায় দেশে, বান্দা তুই কল্প গিয়ারে চলার অভ্যাস কর। 2 রাকাত। আল্লাহর দরকার হইলে কোন মানুষ এমন নাই যে বেশিটা রেখে কমটা সবে আগে। যারা সুদে কারবার করে, ওরা বলে দেয় আসল টাকা আগে দাও, সুদ দিবা পরে। মাওলার পর 2 রাকাত দিলেন, 4 রাকাতটা দূরে রাখলেন।
এই জানো কেমন একটা অভ্যাস হলো, ছেলে থাকে মালয়েশিয়া, বাপরে একটা মোবাইল কিনে দিয়েছে, আব্বা যখন কথা বলতে ইচ্ছা করবে মিস কল দিবা, দিলেই আমি তোমার সাথে কথা বলবো। মাওলায় বাপ উম্মতের জন্য মোবাইল দিয়ে দিয়েছে, মামা বলে দিয়েছে দীর্ঘ সময় ঘুমায়ছো, ঘুম পড়ে আমার থেকে তুমি অন্যদিক ছিলে, গাফেল ছিলে, আমার থেকে গাফেল ছিলে, ঘুমের মধ্যে উঠছো, উঠেই আগে আমার সাথে কথা বলো, শরীরে সতেজতা আসবে। উঠেই আগে মাওলার সাথে কথা বলে নিস। কয় রাকাত জোরে বলেন? আরো জোরে বলেন? আরো জোরে বলেন? দীর্ঘ সময় চলে গেল, ক্ষেত খামারে চলে গেল, দোকানপাটের মধ্যে চলে গেল, রাজনীতির ময়দানে চলে গেল, বিবাহ শাদীর ময়দানে চলে গেল, যুবক বন্ধু ক্রিকেটের ময়দানে চলে গেল। এখন তো দীর্ঘ সময় ধরে লাইনচ্যুত হয়ে গেছি। আল্লাহ কয় আবার যখন কথা বলতে আমার সাথে ইচ্ছা করবে, তুমি মসজিদে আজান হবে, মসজিদের ভিতরে চলে আসবা, আর কর্নারে দাঁড়িয়ে যখন তুমি সূরা ফাতিহা শুরু করবা, তুমি আমারে দেখবা, আমিও তোমারে দেখবো, তোমার প্রত্যেকটা কথার জবাব আমি আল্লাহ দিব। জোহরের সময় দেখা করলাম, আল্লাহর কাছে বললাম, আল্লাহ ফজর পড়ে গেছিলাম, দোকানে অনেক গুনাহ হয়ে গেছে, তোমার সাথে দেখা করে মাফ চাইতেছি, মাফ করে দিও। জোহরের নামাজ পড়ে বের হয়ে গেল বান্দা, দীর্ঘ সময় পরে আসরের আজান হলো, বান্দা আবার ফেরত আসছে, আবার নামাজের দ্বারা আল্লাহরে বলে, আল্লাহ তোমার সাথে কথাটা বললে ভালো লাগে না, আবার আমি আসছি। আল্লাহ কয় বান্দারে আমিও জানি তোর ভালো লাগবে না, এই জন্য 24 ঘন্টার জিন্দেগির ভিতরে নামাজটারে এমন করে সেট করে দিছি, লাইন কোন রকম শয়তান ছুটাইতে পারবে না, শয়তান একটু দূরে ধরে নিয়ে যাবে, ঘুরে আবার আসবে, আবার সঙ্গে তোর নিকুট সম্পর্ক প্রতিষ্ঠিত হয়ে যাবে। এমনকি হাদিসের মধ্যে আসছে, যারা তবলিগের লোক আছেন, ফাজাইল আমল কিতাব যাদের কাছে আছে তাদের কাছে জিজ্ঞাসা করবে, ওই কিতাবের ভিতরে হাদিস আছে, ফজরের নামাজ পড়ে যে ব্যক্তি জোহরের নামাজ পড়লো, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত শয়তান তারে দিয়ে যে সমস্ত অকারেন্স আর অন্যায় করাইছে, যখন সে জোহরের নামাজ পড়ে, আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন, জোহরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে ফজর থেকে জোহর পর্যন্ত যত গুনাহ তার দ্বারা হয়ে গেছি, আবার আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দেয়। লাভ কার? আমার। আরো জোরে বলেন লাভ কার? আমার। আসরের নামাজ পড়লো, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যত পাপের কাজ তার দ্বারা শয়তান করাইছে, আমার আল্লাহ পাক সব গুনাহগুলি মাফ করে দেবেন। মাগরিবের নামাজ পড়লো, মাগরিব তো আসর থেকে মাগরিব পর্যন্ত, এশার নামাজ পড়লো, মাগরিব থেকে এশা পর্যন্ত, ফজরের নামাজ পড়লো, এশা থেকে ফজর পর্যন্ত, বান্দার দ্বারা যত গুনাহ করাইছে, এ দুনিয়ার মুসলমানেরা, ও বলব অঞ্চলের মুসলমানেরা, এ আমার বাচ্চারা, ভাইজানেরা, মা জানেরা, বোনেরা, এরপরেও যদি নামাজ না পড়ো, কে তোমাদেরকে দিয়ে নামাজ পড়াইতে পারবে? আল্লাহু আকবার। আমার দিকে খেয়াল করো, 5 ওয়াক্ত নামাজ যখন বান্দা পড়বে, ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, আমল নামার খাতার মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা তোমরা শুনে রাখো, তোমাদের বাড়ির দরজায় যদি কারোর একটা পুকুর থাকে, ওই ব্যক্তি যখন ওই বাড়ি থেকে বের হয়, ওই পুকুরে গোসল করে বের হয়, আবার যখন বাড়িতে বেরে পুকুরে গোসল করে বাড়ির ভিতরে ঢোকে, প্রতিদিন 5 বার বের হয়, 5 বার গোসল করে, 5 বার ফিরে আসে, 5 বার গোসল করে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে বলো ওই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? আল্লাহর নবী বলেন, না না না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, কোনো ময়লা থাকতে পারে না। আমার নবীজিকে বলেন সাহাবী, আমার নবীজি তখন সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা তোমরা শুনে রাখো, কোন ব্যক্তি যদি রাত দিন 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করে, তার জন্য মাওলানা পাক নামাজকে এত সুন্দর করে দিয়েছে, ওই ব্যক্তির আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না, ওই ব্যক্তির মতো একদম পবিত্র আর গুনাহমুক্ত হয়ে যায়। নামাজ কার জন্য? জোরে বলে, আরো জোরে বলে। দোকান খুললে লাভ হবে মালিকের, ফজরের নামাজ পড়লে লাভ হবে কর্মচারী, ঠিক কিনা? জোরে বলে। ইসলামের প্রতিটি হুকুম আমাদের জন্য আল্লাহ দিয়েছে। আল্লাহ যদি আল্লাহর জন্য নিজের জন্য হুকুম করতেন, হুকুমের ক্যাটাগরি এমন হতো না, ভিন্ন কোন রকম হতো, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ কালামে পাকের আয়াতের মধ্যে বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফা ইন-নাহারি ওয়া সুলাফাম মিনাল লাইল।
যুবকেরা, যুবকেরা, মসজিদে আজান হলে যুবকদের পাওয়া যায় না। কিছু মুরব্বী আছে, মনে হয় যে আজরাইলের সাথে 2-3 বার দেখা হয়েছে, দয়া করে রেখে গেছে। এই মুরব্বী ছাড়া কোন যুবক নাই মসজিদে। কোন মসজিদে যুবক পাওয়া যায় না। যে অঞ্চলে যুবক নামাজ পড়ে না, ওই অঞ্চলে মাওলা পাকের রহমত থাকতে পারে না। যুবক যখন নামাজ পড়ে, ওরে বৃদ্ধ বয়সের ইবাদতের থেকে যৌবনের ইবাদতের দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। যুবক আজান দিলে তুমি মসজিদে যাও, আজান হলেই তুমি মসজিদে চলে যাও। আজান হলে যুবক তুমি আর বাহিরে থাকবা না। 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, তোমার অন্তরের ভিতরে প্রশান্তি লাভ করতে পারবা, রিজিকের মধ্যে বরকত হবে, হায়াতের মধ্যে মজা পাবা। চতুষ্পদ প্রাণী গলার মধ্যে রশি দিয়ে আমি আমার ইচ্ছা মতো ব্যবহার করতেছি। একটা উট তার পিঠের মধ্যে টন মান লোড দিয়ে গলার ভিতরে রশি লাগায়ে আমি আমার ইচ্ছা মতো পাহাড়ের উপরে টেনে তুলতেছি। উটের 2 চোখ দিয়ে পানি সরতেছে। উট কাঁদে আর শুধু বলতে থাকে, এত বড় লোড দিয়ে এত কষ্ট করে আমি তোমার পিছনে লেগে আসি, তুমি আমাকে এই পাহাড়ের মধ্যে উঠাইতেছ। আমি উঠতেছি তোমার সঙ্গে, আমি না উঠলে তুমি আমাকে উঠাইতে পারতে না। আমি যে উঠতেছি এটা কেবলমাত্র একটি কারণে, সেই কারণ হলো আমাকে যিনি বানিয়েছেন, তোমাকে যিনি বানিয়েছেন, ওই আল্লাহ পাক আমাকে তোমার অধীনস্থ করে দিয়েছেন, তোমাকে ক্ষমতা দিয়েছে আমার চালানোর, তুমি চালাচ্ছ, তাই আমি চলতেছি। আমি যদি আল্লাহর বিধান না মানতাম, আমি যদি আল্লাহর হুকুম না থাকতো, কোনদিন তোমার কথা মতো এই উঁচু পাহাড়ের উপরে এত বড় বোঝা নিয়ে আমি উঠতাম না। ঘোড়া দৌড়াইতে থাকে, ঘোড়া দৌড়াইতে থাকে, 2 চোখ দিয়ে ঘোড়ার পানি বের হয়। ওয়ালা আদিয়াতি দবহা ফালমুরিয়াতি কদহা। জমিনের মধ্যে ধুলা উড়ায় ঘোড়া দৌড়াইতেছে তার মালিকের জন্য, আর ঘোড়া বলতে থাকে, মালিক তোমার কথা মতো দৌড়াইতেছি না, দৌড়াইতেছি একজনের কথা মতো, তার নামটা কি জোরে বলে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আকাশের সূর্যকে বলে দিলাম, প্রতিদিন সকালে উঠবে, বিকাল নাগাদ তুমি আকাশের মধ্যে থাকবা। রাতের অন্ধকার বান্দা, তুমি রাতের অন্ধকারে রাস্তা চলবা। তোমার জন্য আমি আকাশের মধ্যে তারকা দিয়ে দিলাম, রাতের অন্ধকারে রাস্তা চলবা। তোমার জন্য আমি আল্লাহ চন্দ্রের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ পাক বলেন, এই সব কিছু আমি তোমাদের জন্য করেছি, তোমাদের অধীনস্থ করে দিয়েছি, আর আমি তোমাদেরকে কেবলমাত্র আমি আল্লাহ পাকের বিধান মানার জন্য তৈরি করেছি। আমরা আল্লাহর বিধান মানব, এজন্য আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছে। আমাদের কাজ হলো আল্লাহকে মানা, আমাদের আর কোনো কাজ নাই। দুনিয়াতে আমরা কোন মানুষের গোলামি করব না, দুনিয়াতে আমরা কোন শক্তিধর আর কোন পাওয়ারফুল কোন সৃষ্টিজীবের গোলামি করব না। আমরা একজনের গোলামি করব জমিনের ভিতরে, তার নাম হলো আমার আল্লাহ। আমি ব্যবসার গোলাম না, আমি চাকুরির গোলাম না, আমি দুনিয়াতে কোনো বৃক্ষেরও গোলাম না। আমাকে একজনের গোলাম বানানো হয়েছে। আমি একজনের গোলাম, এমন এক মালিকের গোলাম, যে মালিকের থেকে পৃথিবীতে আর কারোর কোনো ক্ষমতা না। সেই মালিকের গোলাম, তার নামটা হলো আল্লাহ। ভাইরা আমার, নামাজের আযান হবে, আমি নামাজের মধ্যে চলে যাব। আমি তো মালিকের গোলাম, মালিক আমাকে ডেকেছে। কেউ আমাকে প্রতিহত করতে পারবে, প্রতিরোধ করতে পারবে না। নামাজ থেকে আমাকে কেউ ঠেকাইতে পারবে না। আমি মালিকের তাকে সাড়া দিয়ে চলে যাব। কেউ যদি আমাকে ঠেকাইতে আসে, কেউ যদি আমাকে বাধা দিতে আসে, সত্যিকার অর্থে আমি গোলামের মতো যদি মালিকের দিকে দৌড়ানোর চেষ্টা করি, মালিক বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, এই জমিনের ভিতরে আমি আল্লাহর গোলামি যদি করতে পারো, গোলামির জন্য সামনে যদি কোনো বাধা চলে আসে, আমি আল্লাহ বাধা দূর করি, তুমি আমার গোলাম হয়ে যাবা, আমার পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিব। সেদিন গত পরশু দিনের মাহফিলে বলেছিলাম, গোলামি করবে একজনের, তার নাম হলো আল্লাহ। আজান হলে কেউ আমাকে বাধা দিতে পারবে না।
সত্যের লাইনে কেউ আমাকে বাধা দিয়ে মিথ্যার লাইনে নিতে পারবে না। অন্যায় অপরাধের মধ্যে কেউ আমাকে ঢুকাইতে পারবে না। মালিকের হুকুমের খেলাফ এই দুনিয়াতে কেউ যদি আমাকে চালানোর চেষ্টা করে চালাইতে পারবে না। আমি আমার জিন্দেগির রাত 3-24 ঘন্টা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একজনের অর্ডারের সামনে মাথাটা নত করে দেব। আমি যার গোলাম ওই আল্লাহ। আর কেউ আমাকে কোন রকম চাপ দিয়ে কোন দিকে নিতে পারবে না। নামাজ থেকে ফিরাইতে পারবে না। সত্য রাস্তা থেকে আমাকে কেউ ফিরাইতে পারবে না। হালাল পথ থেকে কেউ ফিরাইতে পারবে না। তার নিচে প্যান্টও পরাইতে পারবে না। বেপরদায় কেউ রাস্তার মধ্যে বের করতে পারবে না। দোস্ত আমার দিকে লক্ষ্য করেন, কেউ যদি আপনাকে আল্লাহর গোলামি থেকে বের করার জন্য চেষ্টা করে, আপনার সামনে জ্বলন্ত আগুন সাগরের পারে দাঁড়িয়ে আপনাকে ধরল আর বলল, তুমি যদি এই কাজটা না করো তোমাকে সাগরের পানির মধ্যে ছুঁড়ে মারা হবে। ও মুসলমান যুবক, আমার দিকে লক্ষ্য করো। সত্যিকারে যদি আল্লাহর গোলামি করতে পারো, সাগরের কোলে দাঁড়িয়ে, পাহাড়ের উপরে দাঁড়িয়ে, আর জ্বলন্ত আগুনের সামনে দাঁড়িয়ে ওই মালিকের দিকে তাকায় বলো, এক মালিকের গোলামি করব, আগুনের কোনো পরোয়া করি না, সাগরের পানিরও কোনো ভয় করি না, পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়ারও কোনো ভয় করি না, আমাকে তুমি মেরে ফেলাবা তারও কোনো ভয় করি না, জিন্দগিতে সব কিছু মেনে নিতে পারবো, কিন্তু এক আল্লাহর গোলামি থেকে এক মুহূর্তের জন্য বাহিরে যাব মানতে পারবো না। এমন যদি দৃঢ় প্রতিজ্ঞ হতে পারেন, মজবুত হতে পারেন, কসম করে বললাম, এই দুনিয়াতে যদি কেউ আল্লাহর গোলামি করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তখন আমার গোলামের সাহায্য করার জন্য দুনিয়াতে আমার কুদরতি হাত আমার গোলামের কাছে পৌঁছায় দিই। আমাদের চেষ্টা করা দরকার, কিভাবে আমরা নামাজ না পড়ে পারি। দুঃখ লাগে, দুঃখের কথা কার কাছে বলবো? অনেকে বলে, হুজুর এখন তো বয়ান হয়, মানুষ তো ভালো হয় না, দিনদার হয় না। ও মুসলমান যুবকেরা, আমার দিকে লক্ষ্য করো, কি করলে ভালো হবা, কি বললে আর ভালো হবে আমি জানি না। মুসলমান যুবকদেরকে পা দুইটা ধরে বলে দিয়ে যায়, ভালো হতেই হবে, ভালো না হয়ে কোনো উপায় নাই। হয়তো তুমি জীবনে ভালো হবা, না হয় মরার পরে ভালো হবা, কিন্তু মরার পরে ভালো হয়ে কোনো লাভ হবে না। মরার আগেই ভালো হতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর গোলামি ছাড়া আর কারোর গোলামি করা যাবে না। ব্যবসা বাণিজ্যর গোলামি করা যাবে না, বিবাহ শাদীর গোলামি করা যাবে না, সামাজিকতার কোন গোলামি করা যাবে না, কোন ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ডের গোলামি করা যাবে না। গোলামি কেবলমাত্র একজনের হবে, যার নামটা হলো আল্লাহ। এই প্রতিজ্ঞা যদি করতে পারো, চেষ্টা যদি করতে পারো, দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। কেউ তোমাকে আল্লাহর গোলামি থেকে বের করতে পারবে না। সেদিন বলতেছিলাম তাফসীরের কিতাবের একটি ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সামনে মাথা নত করবে না। তদানীন্তনকালের পাওয়ারফুল যারা ছিল, রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল, ওই নমরুদ আর তার বাহিনী ইব্রাহিম নবীকে বাধ্য করেছিল, চাপ প্রয়োগ করেছিল, ভয় দেখাইছিল। ওগো ইব্রাহিম, যদি বাঁচতে চাও, যদি জমিনের মধ্যে জীবিত থাকতে চাও, জমিনে যদি শান্তিতে থাকতে চাও, তোমাকে অবশ্যই অবশ্যই মূর্তির সামনে মাথা নত করতে হবে। যুবক বন্ধুরা, আমার দিকে লক্ষ্য করেন, এই কথা আজকে সময়ের দাবি না বলে পারি না। তার কারণ হলো, এমন কোন জায়গা নাই যেখানে মাওলায় পাকের নাফরমানি চলতেছে না। আমাদেরকে বিভিন্ন ভাবে কলা কৌশলে চাপ প্রয়োগ করা হয় গুনাহ করার জন্য, আর আমরাও গুনার ভিতরে ডুবে যাই। মালিক দেখতেছে জমিনের মধ্যে গোলাম মালিকের অবাধ্যতা আর গুনার কাজ করতেছে। মালিক বড় ধৈর্যশীল, মালিক কিছুই বলতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু আমি গোলাম হয়ে আমার মালিকের কোন ওয়াদারের বাহিরে আমি যেতে পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরপাকড় করা হলো, ধরা হলো। যুবক বন্ধুরা ভালো করে ধরা হলো। নমরুদ তার বাহিনী দিয়ে বিশাল আগুনের, জ্বলন্ত আগুনের এক কুণ্ড, জ্বলন্ত আগুনের এক বিশাল আগুনের কুণ্ড সে তৈরি করল।
বলতো এই আগুনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলানো হবে। অন্যায় কি? উনি সুদখোর ছিলেন তা না। কি অন্যায়? উনি তদানীন্তনকালে রাষ্ট্রবিরোধী কোন কাজ করেছিলেন তাও না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলানো হবে এই অন্যায়ের কারণে না যে সে জামানায় তিনি কারো জমি দখল করেছিলেন তাও অন্যায় না। একটা মাত্র অন্যায়, এক অন্যায়ের কারণে ফেলতে তারা চেয়েছিল। তাদের দৃষ্টিতে অন্যায় ছিল, কেন তুমি মালিকের গোলামি করবা? তুমি তো জমিনের মধ্যে মূর্তির গোলামি করবা, তুমি তো জমিনের মধ্যে সৃষ্টির গোলামি করবা, বৃক্ষের গোলামি করবা, তুমি কেন মালিকের গোলামি করবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন মারামারি নাই, কোন হানাহানি নাই। উনি বলে দিলেন যে আল্লাহর জমিনে আকাশের নিচে আল্লাহর গোলামি ছাড়া কারোর গোলামি করতে। মানুষের যা যা দরকার পাখিরও তাই তাই দরকার, মানুষের খাওয়ার দরকার পাখিরও খাওয়ার দরকার, দোস্ত মানুষের ঘুমানো দরকার পাখিগুলারও ঘুমানো দরকার। মানুষ খাওয়ার পরে পায়খানা করে, পান করার পরে পেশাব করে, পাখিও খাওয়ার পরে পায়খানা করে, আবার পান করার পরে পেশাব করে। মানুষ যেমন তার শরীরের ময়লা ছেড়ে ফেলে দেয়, পাখিগুলাও তার শরীরের ময়লা ছেড়ে ফেলে দেয়। আমার দিকে লক্ষ্য করেন, এ দুনিয়ার মুসলমান সম্মান কাকে বলে কোনদিন হয়তো চিন্তা করি নাই, তাই মাথার মধ্যে আসি নাই। আবার আল্লাহ মানে কি পরিমাণে সম্মান দিয়েছেন দোস্ত জানি না, তাই বুঝি না। যদি বুঝতাম তাহলে রবকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারতাম না। 24 ঘন্টার জীবন এ জবান দিয়ে বের হতো আমার আল্লাহ আল্লাহ, সবসময় বের হতো। পাখির উপরে, আমরা নিচে। পাখি পায়খানা করে, আমরাও পায়খানা করি। আমরা পায়খানা করলে সেফটি ট্যাঙ্কির মধ্যে চলে যাই। দোস্ত 10 তলা বিল্ডিং, 10 তলার উপরে বসে পায়খানা করে, পাইপের মাধ্যমে সব সেফটি ট্যাঙ্কিতে যায়। এমন করে পাইপগুলো আটকায় যে মিস্ত্রি স্যানিটারির কাজ করতেছে তারে বলে খবরদার, পাইপ এমন করে জোর দিবা যেন পাইপের ভিতর দিয়ে ময়লা পানি বের হই, আবার নিচতলায় যিনি থাকবেন ওর মাথার মধ্যে না পড়ে। বলে কি বলে না, জোরে বলেন। কিন্তু পাখিতে পায়খানা করে, পেশাব করে, ওই পাখির কিন্তু কোন পাইপের ব্যবস্থা নাই। এ দুনিয়ার মুসলমান পৃথিবীতে সব পাখিগুলি, এই খুলনা শহরে যত কাক আছে, কাকগুলি যদি মনে করে আমরা সব একসঙ্গে হয়ে যাব, এই ব্যাপারে আমরা একমত, আমাদের মধ্যে কোনো বাধাবাধি নাই। পায়খানা যে যা করবে সব করবে মানুষের মাথা। মানুষ দেখে দেখে পায়খানা করে। মাঝে মধ্যে পাখি বুঝি একটা পায়খানা করে না, গায়ে রাগ হয় না, খুশি লাগে? কথা বলে রওনা হয়েছিলেন শ্বশুর বাড়ি যাবে, মাস পথে তো ফিরে আসছে। স্ত্রী জিজ্ঞাসা করে কি ব্যাপার, বলে কাম তো করে দিয়েছে পাখি। স্ত্রী বলে পাখিকে কিছু বলে না, বলবো কি করেছে তোমার উপরে, কিচ্ছু বলার না। কিন্তু এই যে দুনিয়াতে এত পাখি, এই পাখি পায়খানাও করে কিন্তু আমাদের গায়ে করে না, নিষেধ করলো কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাখিরা বলে দেখো পাখি খবরদার, উপরে তুমি থাকতে পারো, নিচে আমার সৃষ্টি একটা সৃষ্টিজীব, তার নাম হলো মানুষ। এই মানুষ জমিনের মধ্যে আছে, সে আমারে মানতেও পারে নাও মানতে পারে, কিন্তু এজ এ ম্যান মানুষ হিসাবে তার সম্মান অনেক বেশি। পাখি খবরদার, পায়খানা করবা কিন্তু বুঝে শুনে করবা, আমার কোন বনি আদমের গায়ে যেন না পড়ে। পাখি নিষেধ করে, পাখি গাছে দাঁড়ায় বসে যখন পায়খানা করে, আপনারা দেখছেন কিনা আমি জানি না, তবে আমি ওয়াজ করি তো আমি দেখছি। পাখি যখন পায়খানা করে ও দেখবে নিচের দিক তাকায়, তারপরে পায়খানা করে যে নিচে কেউ আসে কিনা। কবুতর দেখবেন পায়খানা করে, নিচে তাকায় তারপরে পায়খানা করে। আমাদের মতো উতলা হইলে উপরের দিক থেকে পায়খানা করে দিত, নিচে এসে আব্দুল কুদ্দুসের মাথার মধ্যে পড়ত। আল্লাহ এটা করবে না, এটা করবে না। এই যে সম্মান, এই ইজ্জত আমি আল্লাহ তাআলাই দিয়েছি। কে দিয়েছেন জোরে বলেন? কে দিয়েছেন জোরে বলেন? স্কুল 2 তলা বিল্ডিং, উপরের তলায় ক্লাস হয়, ক্লাস 4, 5, 6 এর ক্লাস হয়, নিচতলায় হয় ছোট ছোট বাচ্চাদের ক্লাস হয়। নিচতলার কর্নারে একটা ছোট্ট রুম, সেই রুম তার নাম হলো অফিস রুম। সেই রুমের ভিতরে 3 জন লোক বসে থাকে, একজন হলো হেডমাস্টার, আর একজন হলো সেকেন্ড মাস্টার, আর একজন হলো থার্ড মাস্টার। স্কুলের মধ্যে ছাত্ররা ভর্তি হয়ে গেল, ওপেনিং ডে দিন হয়। ও দোস্ত ছাত্রদের সামনে শিক্ষক কিছু কথা বলতেছে, স্কুলে কিভাবে থাকবা। এখন
ছাত্রদেরকে বলতেছে, ছাত্ররা শোনো, যদিও তোমরা উপরে থাকবা, মনে করবা না নিচে কেউ নাই, নিচে কিন্তু সে কথা, সে খবরদার উপরে দৌড়াদৌড়ি করবা না, ধাপ্পা ধাপ্পি করবা না, কেউ কাউকে ধাক্কা দিবা না, চেয়ার টেনে আওয়াজ করবা না। তার কারণ সম্মানের সর্বোচ্চ আসলে বসানো হয়েছে হেডমাস্টার, উনি যদিও নিচে কিন্তু সম্মান হলো তোমাদের উপরে। এ দুনিয়ার মুসলমান আমার দিকে লক্ষ্য করেন, গ্রিন লাইন ভলভো গাড়ি, সৌদিকে দেখেছি মার্সিডিজ গাড়ি, বড় বড় বাসগুলা, ড্রাইভার থাকে একদম নিচে, প্যাসেঞ্জার গুলা থাকে উপরে। প্যাসেঞ্জারের দাম বেশি না ড্রাইভারের দাম বেশি? দোস্ত আমার দিকে লক্ষ্য করো, ঢাকা থেকে রওনা হয়ে গেছি, গ্রিন লাইন গাড়িতে চড়ে খুলনাতে আসবে। ড্রাইভাররে মাঝে মধ্যে পান কিনে দেয়, তার জন্য বাজেট আছে পান কিনা, তার জন্য বাজেট আছে সিগারেট কিনার, যদিও সেটা খাওয়া যায় না, তার জন্য বাজেট আছে প্রয়োজন হইলে আরো কিছু খাওয়ার, এরপরে তার জন্য বাজেট আছে আলিশা এসে আবার খাবার খাওয়ার। যদিও ড্রাইভার নিচে, কিন্তু গাড়ির ভিতরে সব থেকে দামের জায়গায় কে ধরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, মানুষ যদিও জমিনে থাকে, পাখি যদিও আকাশে থাকে, পাখির চেহারা মানুষের চেহারা থেকে সুন্দর হতে পারে। ও দুনিয়ার মুসলমান আমার দিকে লক্ষ্য করো, মানুষ জানা পারে পাখিটা করতে পারে, পাখি উড়ে যায়, তার কোনো কিছুতেই খরচ হয় না। কিন্তু আমার আল্লাহ বলেন, ও পাখি, তোমার ভিতরে উড়ার ক্ষমতা থাকতে পারে, উপরে থাকার যোগ্যতা তোমার থাকতে পারে, কিন্তু আমার মানুষের থেকে তোমার দাম কিন্তু বেশি না। এমন কোন কাজ করবে না আমার দামি বনি আদমের মান সম্মান ইজ্জতের মধ্যে কোনো ধাক্কা লাগে। চিন্তা করে দেখেন যে পাখি কেন পায়খানা করে? বছরে এক দুইবার এক দুইজনের গায়ে করে, সবার গায়ে করে না। কি যে ঝামেলা হয়! প্রতিদিন যদি বাড়ির দরজায় 3টা করে কাক বসে থাকতো,